এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজে এডিট করে নিতে পারবেন আপনারাও। তো আজকে দেখাবো ক্যাপকাটে এই ধরনের ভিডিও কেমন এডিট করবেন। তো প্রথমে এখান থেকে কী করবেন, এখান থেকে ভিডিওটা কিন্তু অ্যাড করে নেবেন। তো আমি কিন্তু অ্যাড করে রেখেছি। তো এখান থেকে ভিডিওতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু অডিওটা এখান থেকে বার করে নেব। তো বার করার জন্য কী করবো, একটু এইদিকে চলে আসবো। এখান থেকে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশান পাবেন এখান থেকে। তো এদিকে চলে আসবো, দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানটা আছে, এই যে সেখানে আবার এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু অডিওটা কিন্তু আলাদা হয়ে চলে এসেছে নিচের দিকে। আসার পরে কি এখন এটাকে বিট অ্যাড করব। তো সংটা যেটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এইদিকে চলে আসবো। এখান থেকে বিট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর একটু এইদিকে করে নিয়ে আসবো, সেখানে রিলিজটা আমাদের নতুন যেটা চেঞ্জ হচ্ছে সেখানে কিন্তু এটাকে অ্যাড করব। তো এইদিকে চলে আসছে। তো এইখান থেকে কিন্তু আমার রিলিজটা আমার অন্যটা চেঞ্জ হচ্ছে। তো আমি এখান থেকে অ্যাড বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। এইখানে কিন্তু বিটটা কিন্তু অ্যাড হলো। আবার এদিকে চলে আসো, এইখানে দেখবো ওর লিস্ট এখান থেকে চেঞ্জ হচ্ছে, এইখান থেকে চেঞ্জ হচ্ছে। তো এইখান থেকে কিন্তু আরেকটা বিট অ্যাড করে দেবো। এরকম করে কিন্তু অ্যাড করে নেবেন, যেখানে যেখানে লিস্টটা চেঞ্জ হচ্ছে সেখানে সব কিন্তু অ্যাড করে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে যেমনি অ্যাড করছি এরকম করে অ্যাড করে নেবেন। তো এখান থেকে হওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে আর বাকি এখান থেকে ইমেজ এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো এইখান থেকে এই ওভারলে বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে নেবো। অ্যাড ওভারলে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে পিএনজি কিন্তু এখান থেকে দিয়ে দেবো। সেই পিএনজিগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা পিএনজি এখান থেকে সেট করে দিলাম, এখান থেকে করে দিলাম। এখান থেকে কিন্তু এই পিএনজিটিকে ঠিক এই বিটমার্ক হিসাবে এখানে অ্যাড করে দেবো। এত পর্যন্ত অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে কী করবো, এটাকে কিন্তু ডুপ্লিকেট করে নেবো। এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিই, এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। আর ডুপ্লিকেট আসার পরে এটাকে কিন্তু নিচের দিকে একবারে নিয়ে আসবো। এটাকে নিচের এখানে সেট করে দেবো। প্রথমে যে উপরে যেটা আছে পিএনজি সেটা কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এই পিএনজিটিকে প্রথমে এই কোনায় একটাকে রেখে দেবো। এই জায়গায় একটা সেট করে দেবো। আর নিচেরটা যেটা আছে সেটা আবার কী করবো, এটাকে কিন্তু একটু ঘুরিয়ে দেবো। তো আমি এখান থেকে এটাকে একটু ক্রপ করে নিই। এটাকে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেবো। এটাকে রোটেট করে নিলাম। রোটেট করার পর এটাকে ঠিক এর নিচে দিয়ে দেবো, এরকম দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে প্রথম দিকে একদম চলে আসবো। প্রথমে যে পিএনজিটা আছে সেখানে ক্লিক করে নেবো। এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। আর লাস্ট করে একটা কি ফ্রেম এইখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। তো প্রথমে দিকে চলে আসবো। তো আসার পরে এখানে কী করবো, এটাকে একদম এইরকম করে টেনে একদম নিয়ে যাবো। এখানে এরকম করে সেট করে দেবো। নিচেরটা আবার সেম, এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। আর এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। তো প্রথমের দিকে চলে আসবো। আর এটাকে টেনে একদম ভিতরের দিকে নিয়ে যাবো। এটা নিয়ে গেলাম। নিয়ে আসার পরে যখন ভিডিওটা স্টার্ট হবে না তখন এরকম করে চলে আসবে। আসার পরে এখান থেকে আর একটা কী করবো, পিএনজিতে আবার ক্লিক করে নেবো। এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর হালকা কিন্তু একটু লোডিং হবে। প্রথমে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেবো। আবার একটা অ্যাডজাস্ট বলে যে অপশান আছে একবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এইরকম জায়গায় নিয়ে আসো। এইখান থেকে বিট একটা অ্যাড করে দেবো। আর এটাকে টেনে একটু উপরের দিকে নিয়ে আসার পরে ঠিক এরকম জায়গায় সেট করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। আবার উপরেরটা আবার পিএনজিতে যেটা আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করে নেবো। ক্লিক করার পর সেম আবার এখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আবার এখান থেকে বিটটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে কী করবো, এই বিটটাকে ঠিক উপরের দিকে নিয়ে আসো। আসার পরে এখান থেকে ডান করে দেবো। তো দেখতে এটা কিন্তু স্মুথ হিসাবে কিন্তু এরকম করে চলে আসবে, দেখতে পাচ্ছেন। হওয়ার পরে কি এখন কিন্তু এটাকে পিএনজি অ্যাড করবো। তো প্রথমে কি চলে আসবো, আবার ঠিক আবার অ্যাড ওভারলে ওখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পরে একটা পিএনজি এখান থেকে সেট করে নেবো, মানে পিএনজি বলতে ছবিটাকে সেট করে নেবো এখান থেকে ইমেজটা। আর এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখানে কী করবো, এটাকেও কিন্তু বিটমার্ক হিসাবে এটাকেও অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে কী করবো, এটাকে কিন্তু রিমুভ বিজি করে দেবো। এটাকে রিমুভ বিজি বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। এই যে অটো রিমুভ আছে সেখানে ক্লিক করে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে ডান করে দেবো। আর এটাকে কিন্তু ঠিক এরকম জায়গায় এটাকে সেট করে দেবো। সেট করার পর এখানে কী করবো, প্রথম দিকে চলে আসবো। এখানে আসার পরে এইখান থেকে কিন্তু একটা কি ফ্রেম এখানে আবার সেম অ্যাড করবো। এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো আর লাস্ট করে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো এখানে। তো প্রথমের দিকে চলে আসবো। আর এটাকে টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো। আসার পর ঠিক মাঝখানে চলে আসবো।
এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে কী করবো, এটাকে কিন্তু ঠিক এরকম বিটটাকে নিয়ে আসবো। আসার পরে এখান থেকে বিটটাকে অ্যাড করে দেবো আর উপরের দিকে নিয়ে আসবো, আর এখান থেকে ডান করে দেবো। আবার ওখানে ডান করে দেবো। যখন ভিডিওটা যখন স্টার্ট হবে তখন ছবিটা আর পিএনজিটা কিন্তু অটোমেটিক সামনের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম করে চলে আসবে। আসার পরে সেম আর এখন কী করবো, এখন আবার এই বিটটা যেটা আছে সেখানে চলে আসবো। সেখানে ক্লিক করার পর এখানে কী করবো, ওভারলেতে ক্লিক করে নেবো। আবার এখান থেকে ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে কী করবো, এইখান থেকে সেম আবার একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবো। আবার এখান থেকে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটা কী করবো, এটাকে কিন্তু বিটমার্ক হিসাবে এটাকেও সেট করবো। তো আপনারা এখান থেকে কিন্তু পিএনজিগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এই পিএনজিটাকে প্রথমে অ্যাড করেছিলাম বলে এটাকে অ্যাড করবো না। তো ওভারলেতে ক্লিক করে নেবো। এখন কিন্তু এই ইমেজটাকে সিলেক্ট করে এটাকে ডান করে দেবো। আর এটাই কিন্তু একটু উপরের দিকে নিয়ে যাবো, এটাকে উপরে সেট করে দেবো। আসার পর এটাকে কিন্তু বিটমার্ক হিসাবে কিন্তু এটাকে সেট করে দেবো। সেট করে দিলাম। সেট করার পর কী করবো, এটাই কিন্তু ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে নেন। তো ঠিক এটাকে কিন্তু এরকম জায়গায় এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখান থেকে কী করবো, দেওয়ার পর এখন কী করবো, এইখানে একটা কি ফ্রেম অ্যাড করবো আর লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। তো প্রথমের দিকে চলে আসবো আর এটাকে কী করবো, এটাই কিন্তু উপরের দিকে নিয়ে যাবো। এটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার পর কী করবো, মাঝখানে চলে আসবো। এই অপশানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর ঠিক এবার এই অপশানে ক্লিক করে নেবো। আর এইখান থেকে একটা বিট এইখান থেকে অ্যাড করে দেবো। আর এটাকে কিন্তু ঠিক উপরের দিকে নিয়ে আসবো আর এখান থেকে টান করে দেবো। আবার এখান থেকে এটাকে ডান করে দেবো। ডান করার পর দেখতে পাচ্ছি এরকম পদ্ধতিতে চলে আসবে। এখন কিন্তু এখান থেকে পিএনজি অ্যাড করবো। আবার এখান থেকে কী করবো, আবার এখান থেকে ওভারলেতে ক্লিক করে নেবো আর এইখান থেকে আর একটা ইমেজ এখান থেকে সেট করে দেবো। তো এটাকে কিন্তু আবার এই বিটমার্ক হিসেবে এটাকে সেট করে দেবো আর এখান থেকে এটাকে রিমুভ বিজি করে দেবো। এটাকে একটু এদিকে চলে আসবো। রিমুভ বিজি বলে অপশন আছে, সেখানে ক্লিক করে দেবো। অটো রিমুভ বলে ক্লিক করে দেবো। অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে আর এখান থেকে টান করে দেবো। ডান করার পর ঠিক এইটাকেও কিন্তু ঠিক এরকম জায়গায় সেট করে দেবো। আবার প্রথমে দিকে চলে আসবো। এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো আর লাস্ট আর একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। এইখানে একটা কি ফ্রেম, এইখান থেকে লাস্ট করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে লাস্ট দিকে চলে আসবো প্রথমের দিকে আর এটাকে টেনে একটু নিচের দিকে নিয়ে যাও। মাঝখানে চলে আসবো। এই অপশানে ক্লিক করে দেবো। আবার সেম এইখানে ক্লিক করে আবার এদিকে চলে আসার পর অ্যাড বিট করে দেবো আর এখানে উপর দিকে নিয়ে যাবো আর এখান থেকে ডান করবো। আবার এখান থেকে ডান করবো। তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিট কিন্তু এরকম করে অ্যাড করে নেবেন। তো এটা হওয়ার পরে উপরে যে ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে ইনপুট করে নেবেন।